হ্যালো বন্ধুরা, আমি আজকে কই মাছ দিয়ে লাউ পাতা ভাপাবো। তার জন্য কই মাছগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে লবণ হলুদ দিয়ে কই মাছটা ভালো করে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে যেহেতু শিলে বাটাটা ভালো হয় তার জন্য শিলে বেটে নিলাম। তার জন্য নিলাম পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, তারপরে কালো সরষে, জিরে। এবার বাটাটা শুরু করলাম। প্রথমে জিরেটা বেটে যে পাত্রে ম্যারিনেট করবো তার মধ্যে রেখে দিলাম। তারপরে সর্ষেটা বেটে নিলাম। তারপরে পেঁয়াজ, লঙ্কা, তারপরে রসুন আর আদা একসঙ্গে বেটেছিলাম। পেঁয়াজটা বেটে ওই পাত্রের মধ্যে রেখেছি। তারপরে আদা বাটা, তারপরে কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা অল্প করেই দিয়েছিলাম যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো এর জন্যে। তারপরে পোস্ত আমি দেখিনি, সেহেতু দেয় না, টেস্ট জিনিস তার জন্য দিয়েছি। তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে পরিমাণ মতো, তারপরে স্বাদ মতো লবণ আর একটু হালকা চিনি দিয়ে দিয়েছি। তারপরে একটু সর্ষের তেল বেশি করে দিতে হবে, তাই 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করা হয়ে যাওয়ার পরে কুচি লাউ পাতা নিয়ে সেগুলো ভালো করে ধুয়ে একদম ফুটো ফাটা থাকবে না, একদম পরিষ্কার স্বচ্ছ ওইগুলো তারপরে প্লেটের উপরে নিয়ে ভালো করে তেল মাখিয়ে মশলা দিতে হবে। ম্যারিনেট করা মশলাগুলো দিয়ে তারপরে কই মাছ দিতে হবে। কই মাছের উপরে একটু সর্ষের তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম পরেরগুলোই, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপরে এগুলো ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে পরপর এক একটা করে রেখেছি। তারপরে গরম তেলে যেহেতু ভাজতে হয় তার জন্য কড়াইতে সর্ষের তেল নিয়ে তার উপরে এগুলো এক এক করে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিলে যেমন খুন্তি দিয়ে সেভাবে ঢেকেই নিয়েছিলাম, কিন্তু ঢাকাটা মিলিয়ে করতে পারিনি। তার জন্য ঢাকার পরে আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে, যার জন্য ভিতরের মশলাগুলো হালকা ভেপে যায় আর উপরটা বেশি পুড়েও না যায়। খুন্তি দিয়ে আমি সেভাবে নাড়াতে পারছিলাম না বলে এই চিমটিটা নিয়েছিলাম। এই চিমটি নেওয়ার পর অনেক ভালো হয়েছিল। তারপরে এগুলো তুলে নিয়ে পরেরগুলো আবার তেলে ছেড়ে দিয়েছি। তারপরে খেয়ে বলছে ওয়াও, সত্যি দারুণ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। বাই।